রহমানকে আপনি কেমনে চিনবেন, জামিলকে আপনি কেমনে চিনবেন, আবরারকে আপনি কেমনে চিনবেন, রেজাউল করিমকে কেমনে চিনবেন, ফয়জুল করিমকে কেমনে চিনবেন, আহমদ শফিকে কেমনে চিনবেন, জুনায়েদকে কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর জবাব দেন। কি জবাব দেন? আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুখমিন ওয়া বুহমিন। নোয়াখালীর মুসলমান, আপনারা ঘোড়া চিনেন? বড় আস্তে বললেন। ঘোড়া চিনেন? ঘোড়া মনে করেন এক ব্যক্তির 1000টা ঘোড়া আছে, 1000 সাদা ঘোড়া, অথবা এক ব্যক্তির 1000 ঘোড়া আছে লাল ঘোড়া, এক ব্যক্তির 1000 ঘোড়া আছে কালো ঘোড়া। বলেন তো 1000 লাল ঘোড়ার ভিতর, 1000 কালো ঘোড়ার ভিতর, 1000 সাদা ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া হয় চানকপালি, চানকপালি মানে কি? তার কপাল সাদা, পা সাদা। বলেন 1000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চানকপালি হয়, তাহলে এই একটা চানকপালি ঘোড়া বের করে খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? পা দেখলেই বুঝবে এটা চানকপালি, চেহারা দেখলেই বুঝবে এটা চানকপালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, নবী মুসার উম্মাহ উঠবে, নবী ঈসার উম্মাহ উঠবে, কিন্তু আমার উম্মাহ ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান আতালা আন ইউরিদা গুররাতাহু ফালইয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শীতকালে গভীর রাতে উঠে তুমি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করো, তুমি মনে করছো তোমার ফায়দা হচ্ছে না। মাগরিবের সময় ওযু করো, তুমি মনে করো তোমার ফায়দা হচ্ছে না। ওযু করলে কি ফায়দা হবে জানো? তুমি ওযু করতে হাত ধৌত করছো, তুমি ওযু করতে পা ধৌত করছো, তুমি ওযু করতে মুখ ধৌত করছো, আর ওযু করতে তুমি তোমার যে অঙ্গগুলো ধৌত করবা, কিয়ামতের দিন তোমার হাত, তোমার পা, তোমার মুখ নূরে জ্বলজ্বল করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যার হাত জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, যার মুখ জ্বলজ্বল করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা তো আর কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা আমার ইতিম উম্মাহ। নবী বলবেন আয় আমার উম্মাহ, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজাকে ঠান্ডা করে ফেল। তাহলে কিয়ামতের দিন হাউজে কাউসারে আমরা নবীর হাতে পানি পান করতে চাই কি চাই না? কারা কারা চান? কিয়ামতের দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করতে চাই কি চাই না? দেখেন আরেকটা, একটা হলো নবীর হাতে পানি পান করা, আরেকটা হলো শুনেন কিয়ামতের দিন আকীদার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। এটা আকীদা লম্বা আলোচনা, এটা ইলমি আলোচনা আমি করব না সাধারণ মানুষের কাছে। আকীদার একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, অধ্যায় আছে, এটাকে বলে শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা কি ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। বড় সুন্দর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবীকে একবার একটা অপশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার দুনিয়াতে সব নবীকে একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? আল্লাহ মুসাকে দিয়েছেন, আল্লাহ ঈসাকে দিয়েছেন, আল্লাহ নূহকে দিয়েছেন, আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন, আল্লাহ আইয়ুবকে দিয়েছেন, আল্লাহ লূতকে দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। দিয়ে বলেছেন ও নবী এখন আপনাকে স্পেশাল অফার দিলাম, এখন আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, এখন যা চাইবেন তা দিব, এখন যা করতে বলবেন তা করে দিব, এখন যা আপনি চাইবেন সব দিয়ে দিব। আল্লাহ সব নবীকে একবার অফার দুনিয়াতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী অফার দুনিয়াতে গ্রহণ করে দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে অফার দিয়েছেন, বলেছেন আমার হাবিব এখন একটা দোয়া করেন তো, যা চাইবেন দিয়ে দিব, যা করতে বলবেন করে দিব, যাকে যা ইচ্ছা বলবেন যা বলবেন সব মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন অফার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সুযোগ দিয়েছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই। সব নবী ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী দুনিয়া থেকে দোয়া করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যখন আমাকে অফার দিয়েছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার অফারটা দুনিয়াতে করি নাই, আমি আমার অফারটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমি আমার উম্মাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার জন্য আমি আমার ওই স্পেশাল অফারটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি।